প্রথমেই মাপ চেয়ে নিচ্ছি যে এই ক্লাসটা আনতে এতটা দেরি হয়ে গেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো আজকের ক্লাসটা আমাদের বিশেষ করে অপটেটিভ আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে ন্যারেশন চেঞ্জটা হয়, মানে ডাইরেক্ট স্পিচ থেকে যে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ হয় সেইগুলো শিখবো, হয়েছে। এবার দেখো এটাতে যাওয়ার আগে আমরা বেসিকটা জেনে নিই, মানে অপটেটিভ এক্সক্লেমেটরি সেন্টেন্স এগুলো আসলে কী। বেসিক্যালি দেখো অপটেটিভ সেন্টেন্স হচ্ছে কি আমাদের ইচ্ছা, যে কথার মধ্য দিয়ে আমরা আমাদের কোনো ইচ্ছা প্রকাশ করি, প্রার্থনা প্রকাশ করি। যেমন বললাম যে ভগবান তোমার মঙ্গল করুক, বা ওনার আত্মার শান্তি কামনা করি, এই যে কথাগুলো, তুমি জীবনে অনেক সফল হও, এগুলো আমাদের ইচ্ছা প্রার্থনা, তাই না? তো এই ধরনের বাক্যগুলো, বা ধরো কাউকে উইশ করছি, এই যে গুড মর্নিং, তাই না, এগুলো কিন্তু আমাদের অপটেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। বোঝা যাচ্ছে? এক্সক্লেমেটরি কাকে বলবো? যেই সব বাক্য দিয়ে আমরা হঠাৎ আবেগ অনুভূতির প্রকাশ করি, তাই না, যে হুডে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, বলি তো এরকম। বা ধরো বললাম ওয়াও কি সুন্দর একটা জিনিস দেখ, কি সুন্দর একটা দৃশ্য দেখ, পাহাড়ে ঘুরতে গেছো, বলো ওয়াও হোয়াট এ বিউটিফুল সিনারি, তাই না? তো এই কথাগুলো অ্যাকচুয়ালি আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। বোঝা গেছে? আচ্ছা, এক্সক্লেমেটরি সেন্টেন্সে এই এক্সক্লেমেশন মার্ক থাকবে, বোঝা যাচ্ছে? এক্সক্লেমেশন মার্ক যেখানে এরকম ইন্টারজেকশন থাকবে তারপরেই মার্ক থাকবে, আর নর্মাল থাকলে যেমন এই যে হোয়াট অ্যান অ্যামেজিং পিকচার ইট ইজ, এর শেষে এক্সক্লেমেশন থাকবে, মার্ক থাকবে। বোঝা যাচ্ছে? বেশ, এবারে তাহলে চলো আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচের চেঞ্জটা দেখে নিই। সিম্পল, দেখো প্রথমে এটা দেখবো, তারপর ওটা দেখবো, এটাতে ফোকাস করো। টোটাল ফোকাসটা হবে আমাদের অপটেটিভ সেন্টেন্সে। কি বললাম? এইগুলো হচ্ছে আমাদের ইচ্ছা বা প্রার্থনাকে প্রকাশ করে, তাই তো? আর সেন্টেন্সগুলো মে দিয়ে বিশেষ করে শুরু হয়। আচ্ছা, এবার দেখো চেঞ্জ করতে গেলে আমাদের কি করতে হবে? এই যে আমাদের রিপোর্টিং ভার্ব আছে, আমরা জানি যে এই দিকের ভার্বটাকে রিপোর্টিং ভার্ব বলবো, তাই তো? চেঞ্জ কেমন হয় দেখো, এটা যদি ইচ্ছা বোঝায় তাহলে রিপোর্টিং ভার্বটা উইসে চেঞ্জ হবে। ভুলে যাচ্ছে কি? একটু মন দিয়ে দেখো। আর যদি এটা ইচ্ছা বোঝায়, যেমন ধরো মে ইউ বি হ্যাপি, তাই না, তুমি জীবনে সুখী হও, হ্যাঁ ইচ্ছা বোঝাচ্ছে, তাহলে হি সেড টু মি, হি উইস্ট। কেন এখানে উইস্ট করলাম দেখো, এটা যেহেতু সেট আছে, পাস্ট টেন্সে আছে রিপোর্টিং ভার্বটা, তাই এখানে উইস্ট করলাম। হি উইস্ট দ্যাট, লিঙ্কার বসলো দ্যাট, হি উইস্ট দ্যাট। এবার এদিকে যে এই অপটেটিভ সেন্টেন্স মে দিয়ে শুরু হয়েছে, এটা কিন্তু ইনডাইরেক্টে করার সময় আমরা অ্যাসার্টিভ করবো, মানে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইরকম সেন্সে আসবে। তাহলে হি উইশ দ্যাট, ইউ বলতে কে? তুমি সুখী হও, তুমি বলতে কে? সে আমাকে বলছে, তাই না, মানে আমি যেন সুখী হই এমনটা চাইছে। তাহলে হি উইশ দ্যাট আই মাইট বি হ্যাপি। দেখো এখানে একটা চেঞ্জ দেখো, মেয়েটা কিন্তু মাইট হয়েছে, এই যে মেয়েটা ছিল এটা মাইট হয়ে গেছে। কেন? যেহেতু আমার এটা পাস্ট টেন্সে আছে, তাই না? রিপোর্টিং ভার্ব যদি পাস্ট থাকে, এদিকের ভার্বের চেঞ্জ হয়, শিখেছি আমরা, একদম অ্যাসার্টিভে শিখেছি, সেই চেঞ্জটা এখানে হলো। এই গল্প। আরেকটা কথা, এখানে কিন্তু করবে না হি উইশড মি দ্যাট আই মাইট বি হ্যাপি, এরকম করার প্রয়োজন নেই। সে আমাকে মানে ইচ্ছা প্রকাশ করে বলেছিল যে আমি যেন সুখী হই, এরকম না, সে ইচ্ছা প্রকাশ করেছিল যে আমি যেন সুখী হই। বোঝা গেছে? এই সিম্পল ওয়েতে যাবে। পরিষ্কার? পরেরটাতে যাই। দেখো, সি সেড মে গড ব্লেস ইউ। সে বলেছিল, মেয়েটি বলেছিল ভগবান তোমার মঙ্গল করুক, বা ভগবান তোমায় আশীর্বাদ করুক। তোমায় বলতে কাকে? আমি হতে পারি, সে আমাকে বলেছে, মেয়েটি হয়তো আমাকে বলেছে, বা অন্য কাউকে বলেছে, এটাও হতে পারে। মানে এই ইউটা কিন্তু আই হতে পারে, মানে মি হতে পারে, বা হিমও হতে পারে। দেখো কেমন হচ্ছে, দেখো সি এখানে কিন্তু দেখো এই যে ভগবান তোমার মঙ্গল করুক, এখানে ইচ্ছা থেকে বিশেষ করে প্রার্থনা বোঝাচ্ছে, তাই না, প্রে করা। তাহলে কি বলবো? সি প্রেড, PRAY, ইডি বসবে। সেড পাস্ট আছে দেখো, তো ইডি বসালাম। লিঙ্কার কি বসবে? দ্যাট, সি প্রেড দ্যাট। এবার দেখো সাবজেক্টকে, মে গড ব্লেস ইউ, ভগবান তোমায় আশীর্বাদ করুন। ভার্ব হচ্ছে আশীর্বাদ করা, কে করবেন? যে করবেন সেই সাবজেক্ট ভগবান, তাহলে গড বসবে। তাহলে সি প্রেড দ্যাট গড, তারপরে মেয়েটা বসে যাবে মাইট হয়ে, গড মাইট। আর এগুলো তো মোডাল অক্সিলারি, মে মাইট এগুলো, তো এরপর ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসে, তো ব্লেসই থাকবে, গড মাইট ব্লেস। এবার ইউ বলতে কাকে? কি বললাম, হয় আমাকে বলেছে, এখানে তো উল্লেখ করেনি কাকে বলেছে, তো এখানে মিও করতে পারি, বা হিম করতে পারি, বা হার করতে পারি। তুমি যেটা খুশি করতে পারো, যে কোনোটাই ঠিক হবে, যেটাই লিখবে সেটাই ঠিক হবে। বোঝা যাচ্ছে? তাহলে কি দেখলাম, যে সে বললো ভগবান তোমায় আশীর্বাদ করুক, এটা একটা প্রার্থনা হচ্ছে, সেই জন্য রিপোর্টিং ভার্বটা প্রেড হলো, লিঙ্কার দ্যাট বসলো। বোঝা যাচ্ছে? আর সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসেবে সেন্টেন্সটা মানে ফর্ম হলো, গঠন হলো। বোঝা যাচ্ছে? বেশ। আর আমরা তো জানি এই ইনভার্টেড কমাগুলো উঠে যায়, তাই না? বেশ,
পরেরটাতে আসি দেখো। হ্যাঁ, এখানে একটা কথা বলি দিই। অনেক জায়গায় থাকে কি যে ধরো এরকম মেয়েটাকে অমিট করে থাকে, মানে সি সেড গড ব্লেস ইউ, যে সে বলেছিল, মেয়েটি বলেছিল গড গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক, সিম্পল ওয়েতে বলা থাকবে। কিন্তু মানে এখানে মেয়েটা জাস্ট হাইড আছে, বুঝতে পারলে, জাস্ট হাইড আছে। এখানে তোমাকে ইনডাইরেক্ট করার সময় কিন্তু অবশ্যই দিতে হবে, না দিলে ভুল হয়ে যাবে। তুমি যদি সিম্পল লিখে দাও যে গড ব্লেস ইউ, ব্লেস মি, তাহলে ভুল হয়ে যাবে, বুঝতে পারছি? তাহলে অনেক জায়গায় এরকম মেয়ে থাকে না, প্রশ্নে দেখবে মেয়ে থাকে না, কিন্তু ওটা অপটেটিভ হয়, সেন্স তো ধরা যাচ্ছে, অপটেটিভ হচ্ছে। তো সেই জায়গায় এই সাবজেক্টের উপর মাইন্ড অবশ্যই দেবে, যদি এটা পাস্ট থাকে। রিপোর্টিং ভার্ব পাস্ট থাকলে ওটা মাইন্ড হয়ে যাবে, আর নর্মাল প্রেজেন্ট থাকলে তো মেয়ে হবে। পরিষ্কার হচ্ছে না গুলিয়ে যাচ্ছে বলো? ইজি ব্যাপারটা, কিন্তু ইজি। দেখো পরেরটা বলছে মাই ফ্রেন্ড সেড টু মি গুড মর্নিং। আমার বন্ধু আমাকে বললো, তাই আমার বন্ধু আমাকে উইশ করলো, তাই না, শুভেচ্ছা জানালো বা উইশ করলো, যে তাহলে কী বলবো, মাই ফ্রেন্ড উইশ, ইডি হবে, পাস্ট আছে। মাই ফ্রেন্ড উইশড মি গুড মর্নিং, লেখাটা একটু এলোমেলো হয়তো লাগছে। দেখো এখানে কিন্তু দ্যাট আসবে না, এই যে গুড মর্নিং, গুড নাইট বা গুড বাই, এইগুলোতে কিন্তু দ্যাট আসবে না লিঙ্কার, মনে রাখবে। কেমন দেখো, যে আমার ফ্রেন্ড আমাকে উইশ করলো যে গুড মর্নিং, এরকম করে কেন বলতে যাবো, তাই না? ইংরেজিটাকে আমরা যতটা পারি সহজ করে শিখবো। তাহলে দেখো এই জায়গাটা হবে কি, আমার ফ্রেন্ড আমাকে উইশ করেছিল গুড মর্নিং, বা আমার ফ্রেন্ড আমাকে গুড মর্নিং উইশ করেছিল। মাই ফ্রেন্ড উইশড মি গুড মর্নিং, বেশ গল্প শেষ, বুঝা যাচ্ছে? এখানে কিন্তু লিঙ্কার দ্যাট আসছে না, এইটুকু একটু খেয়াল রাখবে। এই গুড মর্নিং, গুড নাইট, গুড বাই, এইগুলোতে রিপোর্টিং ভার্বটা দেখবে। আর গুড বাইয়ের ক্ষেত্রে বেড হয়, বিএডিই, বেড মানে হচ্ছে বিদায় জানানো, হয়েছে, বিড থেকে বেড হয়। আচ্ছা, তো মাই ফ্রেন্ড উইশড মি গুড মর্নিং, পরিষ্কার হচ্ছে কি বলো? যতটা শিখলে ব্যাপারটা বোঝা যাচ্ছে। কি দেখলাম, যে রিপোর্টিং ভার্বটা সেন্স অনুযায়ী চেঞ্জ হচ্ছে, মানে যদি উইশ হয় তাহলে উইশড হচ্ছে, পাস্ট আছে যেহেতু, আর প্রে হলে মানে প্রার্থনা বোঝালে তো প্রেড হচ্ছে, লিঙ্কার দ্যাট বসছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, আর হচ্ছে এদিকে সাবজেক্ট ভার্ব অবজেক্টের স্ট্রাকচারটা ফলো হচ্ছে, বোঝা যাচ্ছে? আর একটা টাইপ দেখো, এই অপটেটিভের হয়, আমার যদি ডানা থাকতো আমি উঠতাম, তাই না? আমি যদি প্রধানমন্ত্রী হতাম, এই রকম যে কথাগুলো বলি, হাইপোথেটিক্যাল ব্যাপারগুলো যে বলি, মানে এটাও তো আমাদের একটা ইচ্ছা, তাই না? তো এটাও অপটেটিভের মধ্যে পড়ে। এগুলো কেমন হয়, সিম্পল, যেমন একটা উদাহরণ দেখো, দ্য গার্ল সেড, মেয়েটি বললো, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো একটা ডানা থাকতো। এগুলো হবে কি, সিম্পল করবে, দ্য গার্ল উইস্ট, এটাও একটা উইশ বোঝাচ্ছে, তাই না? দ্য গার্ল উইস্ট দ্যাট সি হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, সিম্পল ওয়েতে হবে, আর কোনো কিছু নেই, বোঝা যাচ্ছে? এটা যদি ক্লিয়ার হয়েছে বলো, অবশ্যই কমেন্ট করো যে হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে, আর যদি কিছু সমস্যা থাকে বলো, এবং আমি চেষ্টা করব কমেন্টেই ক্লিয়ার করে দেওয়ার। তাহলে পরে যাই এক্সক্লেমেটরিতে, শুরু করছি। আচ্ছা, এক্সক্লেমেটরি ব্যাপারটা কি আরেকবার মনে করে দিই। এক্সক্লেমেটরি কি, হঠাৎ করে আমরা আমাদের আবেগ, অনুভূতি বা ভয়, অভিশাপ, এই সব কিছুর, অভিশাপ এটাতে হবে, এটা আবেগ অনুভূতি প্রকাশ করি, যেটাতে দুঃখ, ঘৃণা, যা কিছু প্রকাশ করছি এগুলো। যেমন এক্সাম্পল আছে দেখো, দ্য বয়েজ সেড হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, তাই না? তো ছেলেগুলো ম্যাচ জিতেছে, বিশাল আনন্দে আছে, বলছে হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এক্সাইটমেন্ট। তাহলে দেখো এখানে কিন্তু এই রিপোর্টিং ভার্বগুলো প্রত্যেকটাতে চেঞ্জ হবে, সেন্স অনুযায়ী চেঞ্জ হবে। কোথাও যদি আনন্দ হয় তাহলে কি হবে, দেখো এইখানে একটু মনে রাখার মতো বিষয় আছে, এক্সক্লেমড উইথ জয় বা এক্সক্লেমড উইথ ডিলাইট, বোঝা যাচ্ছে? আচ্ছা, যদি দুঃখ হয় তাহলে এক্সক্লেমড উইথ সরো বা গ্রিপ, বোঝা যাচ্ছে? আপাতত এইটুকু দিয়ে শুরু করি, পরপর বলছি। দেখো, দ্য বয়েজ সেড হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এটা তাহলে কি, একটা আনন্দ। তাহলে কি করবো, দ্য বয়েজ, আচ্ছা এখানে জায়গা কম আছে, দ্য বয়েজটা জাস্ট এরকম কমা দিয়ে চলে যাচ্ছে, দেখে নাও, দ্য বয়েজ। এবার সেড, এই যে আমাদের রিপোর্টিং ভার্ব, এটা চেঞ্জ হবে কিসে বললাম, এক্সক্লেমড, EXCLAIMED, এক্সক্লেমড উইথ জয়। দেখো কেমন হলো, দেখো, দ্য বয়েজ এক্সক্লেমড উইথ জয়, হয়েছে? দেখো জয় মানে আনন্দ, ডিলাইট মানেও আনন্দ, তুমি এখানে জয়ের পরিবর্তে ডিলাইটও দিতে পারো, এক্সক্লেমড উইথ ডিলাইট বা জয়, হয়েছে? এবার লিঙ্কার বসবে দ্যাট লিঙ্কার একই, এটারও দ্যাট লিঙ্কার, ওটারও দ্যাট লিঙ্কার, অ্যাসার্টিভেও দ্যাট লিঙ্কার হয়। তাহলে কি দেখলাম, দ্য বয়েজ এক্সক্লেমড উইথ জয় দ্যাট, উই মানে কে, বয়েজ, আমরা জিতেছি, আমরা মানে কারা, ছেলেরা জিতেছে, দেখবো দে বলবো, তাহলে দে
হ্যাভ ওন দ্য ম্যাচ, হ্যাভ ওন কোন টেন্সে আছে বলো? প্রেজেন্ট পারফেক্ট। ন্যারেশনে কী শিখেছি? প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টে চেঞ্জ হয়, যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট থাকে। এখানে পাস্ট আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্টটা হবে পাস্ট পারফেক্ট। কী হবে? দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ, ওন দ্য ম্যাচ। পরিষ্কার হয়েছে কি? দেখো, দ্য বয়েজ এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। একদম সিম্পল ওয়েতে যাবে। এখানে একটা দেখো, এই যে এক্সক্লেম উইথ জয় আছে না, এটা আমরা নাউন দিয়ে করছি, এখানে অ্যাডভার্বও দিতে পারি। মানে কি? এক্সক্লেম জয়ফুলি, এক্সক্লেম স্যাডলি, এরকম করেও করতে পারি। সেন্স যেন পরিষ্কার থাকে আমাদের। হয়েছে? গ্রামার ব্যাপারটা আসলেই সহজ। দেখো, তাহলে এটা বুঝতে পারলাম। পরেরটাতে দেখি, এখানে কিন্তু দুঃখ প্রকাশ করছে, অ্যালাস বলছে, তাই না? এই যে ইন্টারজেকশনটা আছে, অ্যালাস। সি সেড অ্যালাস আই লস্ট মাই ফোন। আমি আমার ফোনটা হারিয়ে ফেলেছিলাম, জানিস? এই যে ব্যাপারগুলো, তাই না? বলো তাহলে সি এক্সক্লেমড উইথ কী বলবো? দুঃখ প্রকাশ করে বলা, সরো বা গ্রিপ। সি এক্সক্লেমড, একটু লেখাটা ছোট হচ্ছে মেবি, এক্সক্লেমড উইথ সরো করতে পারি বা গ্রিপ করতে পারি, বা বলতে পারি সি এক্সক্লেম স্যাডলি। বোঝা যাচ্ছে? সি এক্সক্লেম স্যাডলি। লিঙ্কার কিন্তু দ্যাটই থাকবে, দ্যাট। বেশ, এই আমাদের লিঙ্কার। সি এক্সক্লেম স্যাডলি দ্যাট আই লস্ট মাই ফোন। এখানে আই বলতে কার কথা বলা হয়েছে? মেয়েটি বলছে, তাই না? তাহলে কী বলবো? সি। সি। এবার দেখো টেন্সের চেঞ্জটা কেমন হবে। ভার্ব কী আছে? লস্ট। এটা পাস্ট ফর্ম, তাই না? তাই তো, লুজের পাস্ট ফর্ম হচ্ছে লস, লস্ট। তাহলে এটা যদি সিম্পল পাস্টে থাকে, আমাদের চেঞ্জ করতে হবে কিসে? পাস্ট পারফেক্টে। তোমরা যদি ন্যারেশনের অ্যাসাটিভের ন্যারেশন চেঞ্জ অ্যাসাটিভের ক্লাসটা না দেখে থাকো, ওটা অবশ্যই দেখো। ওখানে এই টেন্স চেঞ্জটা বেশ এই দিক করে সুন্দর করে বোঝানো আছে, বুঝেছে? দেখো, তাহলে কি বলবো? সি এক্সক্লেম উইথ সরো, সে দুঃখের সঙ্গে দুঃখ প্রকাশ করে বললো যে সি হ্যাড লস্ট হার ফোন, তাই না? সি লস্ট থেকে হবে হ্যাড লস্ট, আর মাই ফোন বলতে কার ফোন? হার ফোন। সে তার মেয়েটি তার নিজের ফোন হারিয়েছে, তাহলে এখানে হার ফোন করবো, যেহেতু মেয়ে হার বললাম। বোঝা গেছে? বলো, বোঝা গেছে? পরিষ্কার? আচ্ছা, পরেরটা দেখো, এই এক্সক্লেমেটরি হোয়াট বা হাউ দিয়ে যেগুলো বলি, উফ কি সুন্দর একটা দৃশ্য, হোয়াট অ্যান অ্যামেজিং পিকচার ইট ইজ। ও কি সুন্দর একটা ছবি। তাহলে কি এখানে কি বললাম, কি প্রকাশ করছে বলো তো? আনন্দ হতে পারে, ওয়ান্ডারও হতে পারে। ওয়ান্ডার বলতে কি? বিস্ময় প্রকাশ হচ্ছে তো। তাহলে এটা করতে পারি, হি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। মানে অ্যাকচুয়ালি এই সেন্টেন্সগুলো, যেটা এই যে রিপোর্টেড স্পিচ, যেটা ইনভার্টেড কমার মধ্যে আছে, এটা তোমার যে সেন্স বলবে সেই সেন্সে আমরা রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করব। বোঝা যাচ্ছে? হি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট, লিঙ্কার দ্যাট আসবে, কোনো সমস্যা নেই। দ্যাট হোয়াট অ্যান অ্যামেজিং পিকচার ইট ইজ। তাহলে ইট ইজ অ্যান অ্যামেজিং পিকচার, অ্যাসার্টিভের মতো করে যাবে। তাহলে কি করব? হি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট ইট, আচ্ছা ইজটা ওয়াজ হবে, দেখো কারণ এটা সেট আছে না, এই যে ইজটা আছে ওয়াজ হয়ে যাবে। ইট ওয়াজ অ্যান অ্যামেজিং পিকচার, অ্যামেজিং পিকচার, বাস। বোঝা যাচ্ছে? আর শেষে ফুল স্টপ বসবে। মানে যতগুলো এক্সক্লেমেটরি আছে, এই যে এক্সক্লেমেশনের মার্কটা ডিরেক্ট স্পিচে থাকে, আমরা যখন ইনডাইরেক্টে চেঞ্জ করব, আমরা ফুল স্টপ ইউজ করব। বোঝা যাচ্ছে? সব ক্ষেত্রেই হবে কিন্তু। বেশ, পরেরটা দেখো। আচ্ছা, এতটা ক্লিয়ার হয়েছে কি? পরেরটা কি আছে? চিলড্রেন সেড হাউ হ্যাপি উই আর। আমরা কত খুশি এখানে। তোমরা কেউ সেই সেলফিশ জায়ান্টের গল্প পড়েছো কি? যদি পড়ো তাকে, সেখানে এই লাইনটা ছিল যে আমরা এখানে কত সুখে আছি। সেলফিশ জায়ান্টে যখন বাগানে গিয়ে বাচ্চারা খেলবে, তখন বলবে কথাটা। এগুলো কি বলো? এখানে তাহলে আনন্দ প্রকাশ পাচ্ছে। এটা নিজে করো বলো। চিলড্রেন সেড, তাহলে সেড এই যে রিপোর্টিং ভার্বটা আমার চেঞ্জ হবে, তাই না? কিসে আনন্দ প্রকাশ করছে? তাহলে এক্সক্লেমড উইথ এই যে করেছিলাম, তাহলে চিলড্রেন এক্সক্লেমড উইথ জয় বা ডিলাইট, তাই না? চিলড্রেন এক্সক্লেমড উইথ ডিলাইট দ্যাট হাউ হ্যাপি উই আর। তাহলে উই আর বলবো, দে ওয়ার ভেরি হ্যাপি। বুঝাচ্ছে কি? দে ওয়ার ভেরি হ্যাপি, এইটা আসবে। আচ্ছা, এখানে লেখার জায়গা নেই, একটু শুনে নাও, বা আমি ওই ভিডিওতে নিচে লিখে দেবো। দেখো, তাহলে বোঝা গেল কি? তাহলে কি বললাম? এটা চিলড্রেন এক্সক্লেমড উইথ জয় দ্যাট, লিঙ্কার দ্যাট বসবে, আর এদিকটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরকম যেরকম বসে সেরকম বসবে। তাহলে কি? দ্য চিলড্রেন এক্সক্লেম উইথ জয় দ্যাট দে ওয়ার ভেরি হ্যাপি।
বুঝেছে? সাবজেক্ট বসলো, উইটা হয়ে গেল দে, বাচ্চারা বলছে, আরটা হয়ে গেল ওয়ার। কেন হলো না? এটা পাস্টে আছে, দে ওয়ার ভেরি হ্যাপি। পরিষ্কার হয়েছে? এই রকম করে তাহলে আমরা অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব। আশা করি পরীক্ষাতে পড়লে এইসব দিয়ে আর কিছু সমস্যা থাকবে না, তাই না? দেখো, যদি ক্লিয়ার হয়েছে, সত্যি যদি মানে আমার বোঝানোটা ঠিকঠাক হয়েছে, তাহলে প্লিজ ফিডব্যাক দাও। আর পরে তাহলে ভয়েসের ক্লাস নিয়ে দেখা হচ্ছে আবার, নাকি? আর হ্যাঁ, যা শিখছো তোমরা, অনুরোধ করবো যদি খাতা পেন থাকে, খাতা পেন মানে বাড়িতেই থাকো, খাতা পেন নিয়ে এগুলো নোট করো, হয়েছে? এবং প্র্যাকটিস করো। বইতে অনেক এক্সাম্পল আছে এইসব নিয়ে, অপটেটিভ এক্সক্লেমেটরি নিয়ে প্র্যাকটিস করো, তাহলে দেখবে ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যাবে, হয়েছে? আর সামনের পরীক্ষাগুলো দাও, তোমাদের যা পরীক্ষা আছে এস্টাবলিশ হতেই হবে ভাই। চলো, তাহলে দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। বাই।